আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মাস, রমজানুল মোবারক নিয়ে আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বাকারার 185 নম্বর আয়াত। আর এই আয়াতটির ভিতরে হরফ আছে 53টি। প্রতি হরফে আল্লাহ তাবারক তাআলা 10টি করে নেকি দান করেন। আর এই 10টি করে নেকি আমার আল্লাহ প্রতি হরফের বিনিময়ে দান করেন। তাই 10 শতকে 53 গুণন দিলে 530 নেকি হয়। এই মুহূর্তে বক্তা এবং শ্রোতার আমল নামায় আমার আল্লাহ 530 নেকি দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করিয়াছি রমজান মাসে। সুবহানাল্লাহ। শাহরুন মানে মাস, রমাদানাল মানে রমজানের মাস, আল্লাযী নিশ্চয়, উনজিলা নাজিল করিয়াছি, ফীহিল কুরআন এবং কোরআনকে, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা এবং মানুষের হেদায়েতের জন্য। আর যারা এই রমজান মাসে হেদায়েত প্রাপ্ত লাভ অর্জন করবে, এই রমজান মাসে যারা নিয়মিত আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য রমজান পালন করবে, এই রমজান পালন করবে, আল্লাহ তাবারক তাআলা তার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই রমজান মাস বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ তাবারক তাআলা এই রমজান মাসের উসিলায় যারা নিয়মিত এই রমজান মাসে তাকওয়া অর্জন করবে, পবিত্র পরহেজগারিতা অর্জন করবে, আল্লাহ তাবারক তাআলা বলেন এই সাধনার মাস সিয়াম মাসে সমস্ত ফায়সা কাজ থেকে ফারেগ হবে, সমস্ত প্রবচনা থেকে, শয়তানি ধোঁকা এবং দিনের বেলায় রোজা রাখা অবস্থায় স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকবে এবং রমজান পালন করবে, শেষ রাতে সিহারি খাবে এবং সন্ধ্যায় ইফতার করবে। আল্লাহ তাবারক তাআলা বলেন, উক্ত রোজাদারকে আমি আল্লাহ কিয়ামতের দিন নিজ হাতে 52টি পুরস্কারে পুরস্কৃত করব। আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর পুরস্কার, রোজাদারকে আমি আল্লাহ নিজ হাতে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজ হাতে আহার করাইব, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রোজাদারের মুখের ঘ্রাণ হবে মেশক আম্বারের চেয়েও সুঘ্রাণ। আল্লাহ পাক বলেন, রোজাদারের মুখের ঘ্রাণ হবে মেশক আম্বারের চেয়েও সুঘ্রাণ। আমার আল্লাহ তাই বলেন, শাহরু রমাদানাল্লাযী
উনজিলাল ফুরকান, আমার আল্লাহ এই ফুরকান শব্দ ব্যবহার করেছেন। আমার আল্লাহ তাআলা ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারিমে এই সত্য মিথ্যা পার্থক্যকারী একটা সূরা ফুরকান নামক সূরাই আমার আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ তাবারক তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ফুরকান আয়াত নম্বর 1, হরফ আছে 42টি। প্রতি হরফে আল্লাহ তাবারক তাআলা 10খানা নেকি দান করেন। তাহলে 10 দিয়া 42কে গুণন করলে 420 নেকি হয়। এই মুহূর্তে বক্তা এবং শ্রোতার উভয়েরই আমল নামায় আমার আল্লাহ 420খানা নেকি দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা, আল্লাহ নাজিল করেছেন ফুরকান সত্য মিথ্যা পার্থক্যকারী এই সূরাটি। আমার আল্লাহ বলেন, এই রমজান মাসে আমি আল্লাহ এই কোরআন নাজিল করিয়াছি। সুতরাং এই কোরআন সত্য মিথ্যা পার্থক্য করার জন্য একমাত্র কোরআনের দরকার। সত্য মিথ্যা পার্থক্য করার জন্য একমাত্র কোরআনের দরকার আছে না নাই? কিন্তু এই কোরআন পাতায় পাতায় লিখে রাখলে হবে না। এই কোরআন হাফেজদের মাথার মজগে রাখলেও হবে না। এই কোরআনুল কারীম প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জাতির কাছে পৌঁছাইয়া দিতে হবে। প্রত্যেকটা জাতির ঘরে ঘরে এই কোরআন জারি রাখতে হবে। কিন্তু এই কোরআন জারি রাখতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে। কিন্তু এই কোরআন তো অনেকেরই সহ্য হয় না। এই কোরআন অনেকেরই কোরআনের নাম শুনলে গা জ্বালা পোড়া করে। অনেকে এই কোরআনকে সহ্য করতে পারে না। আমার ভাইরা, এই কোরআনের বিপক্ষে যারা কথা বলবে, যে দলের লোক হোক না কেন, যদি জামাত হয় তারপরেও জামাত কেউ ছাড় দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? বিএনপিও যদি কোরআনের বিপক্ষে যায়, কোরআনের বিরোধিতা করে, বিএনপি কেউ ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ যদিও কোরআনের বিপক্ষে কাজ করে, কোরআনের বিরুদ্ধে যায়, তাহলে আওয়ামী লীগ কেউ ছাড় দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আসেন আমরা সবাই একতাবদ্ধ হয়ে কোরআনের রাজ কায়েম করব। কারা কারা কোরআনের রাজ কায়েম করতে চায়? দুই হাতগুলো দেখতে চায়। আমার ভাইরা, ফিরে আসুন। এই কোরআনের রাজ কায়েম করতে হবে। এই পবিত্র রমজানুল মোবারক, পবিত্র রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। আর এই মাসটি এমন বরকতময় মাস, এই মাসে যদি একটা কোরআনের হরফ তেলাওয়াত করা হয়, একটা হরফের বিনিময়ে 10টি নেকি আল্লাহ দান করেন। কিন্তু রমজান মাসের জন্য আল্লাহ তাআলা একটি হরফ তেলাওয়াত করলে 70 গুণ বেশি সওয়াব দান করবে। এই মাসে যত বেশি বেশি আমল করবেন, যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ পাক অন্যান্য মাসের চাইতে 70 গুণ সওয়াব বেশি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার
183 নম্বর আয়াতে আমার আল্লাহ জানাইয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বাকারার 183 নম্বর আয়াত। আর এই আয়াতটির ভিতরে 60টি হরফ আছে। আল্লাহ তাবারক তাআলা যদি প্রত্যেকটি হরফে 10টি করে নেকি দান করেন, তাহলে 10 শতকে 60 গুণন দিলে 600 নেকি হয়। এই মুহূর্তে বক্তা এবং শ্রোতার আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতটি তেলাওয়াত করার কারণে এবং শোনার কারণে উভয়েরই আমলনামায় আমার আল্লাহ 600 নেকি দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই রমজান মাসের উসিলায়, রমজান মাসের জন্য, রমজান মাসের বিনিময়ে আল্লাহ তাবারক তাআলা 70 গুণ বেশি সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাস স্থাপনকারীগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ পূর্ববর্তীদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল। আমার ভাইরা, তাই আসুন এই রমজান মাসে আমরা রোজা পালন করব আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যে। কিন্তু সিয়াম সাধনার মাস, শেষ রাতে সিহারি খাওয়া আর সন্ধ্যায় ইফতার করা, এর নাম রোজা না, এর নাম রোজা না। রোজা তো ফার্সি ভাষা, আর আরবি ভাষা হলো সিয়াম, সম। আমার ভাইরা, আরবি ভাষায় সম, সিয়াম সাধনার মাস। আমার আল্লাহ এই রমজান মাসে রোজা রাখার পর, রোজা রেখে দিনের বেলায় স্ত্রীর সংসর্গ করা যাবে না, স্ত্রীর সাথে সঙ্গম করা যাবে না। রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না, পরের গীবত করা যাবে না, পরের নিন্দা চর্চা করা যাবে না, হালাল ছাড়া হারাম খাওয়া যাবে না। তাহলে রোজা হবে না। রোজা রেখে মিথ্যা বললে রোজা হবে না, রোজা রেখে পরের নিন্দা করলে রোজা হবে না, রোজা পালন করে পরের গীবত করলেও রোজা হবে না, রোজা পালন করে মুখে ফায়সা কথা বললেও রোজা হবে না। রোজা রাখা অবস্থায় সমস্ত ফায়সা কাজ থেকে দূরে থাকতে হবে, মিথ্যার কাজ থেকে দূরে থাকতে হবে, সুকথা শ্রবণ করতে হবে, কুকথা হইতে জবানকে হেফাজত করতে হবে, কুকথা শ্রবণ হইতে কানকে হেফাজত করতে হবে। অর্থাৎ আমার আল্লাহ তাআলা বলেন, রোজা রেখে তোমরা শয়তানের ধোকায় পড়ে গুনাহের কাজে করা যাবে না, শয়তানের ধোকায় পড়ে গুনাহের কাজ করা যাবে না, মিথ্যা বলা যাবে না। তাহলে তোমার রোজা হবে না। রোজা অত সহজ জিনিস নয়। আমার ভাইরা, সিয়াম সাধনার মাসে রোজাকে আল্লাহ পাক যেভাবে পালন করতে বলেছেন, আল্লাহ রসুল যেভাবে রোজা রাখতে বলেছেন, সেইভাবেই রোজাকে পালন করতে হবে, রোজা রাখতে হবে। আমার ভাইরা, অথচ এই রমজান মাসে, এই রমজান মাস আসলে মানুষের গ্যাস্ট্রিক দেখা দেয়, এই রমজান মাস আসলে মানুষের পেটের ব্যথা শুরু হয়ে যায়,
এবং এক শ্রেণীর মানুষ আছে তারা বলে রোজা নাকি গরিবদের জন্য, ধনীদের জন্য রোজা নাই, কারণ গরিবেরা ভাত পায় না তাই ওরা রোজা থাকবে। আমাদের তো ধান চাউলের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, আমরা কেন ক্ষুধাকে কষ্ট করে না খেয়ে থাকব? আমার ভাইরা বলেন তো, রোজা কি ধনী গরিবের জন্য? সবার জন্য রোজা, ধনীর জন্য রোজা, গরিবের জন্য রোজা। আমার আল্লাহ তাআলা সকলের জন্যই আমার আল্লাহ রোজাকে ফরজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, আমার ভাইরা, কিয়ামতের ময়দানে রোজাদারকে আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিব, নিজ হাতে আহার করাইব এবং আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। হাদিসে ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে 1639 নম্বর হাদিস, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যুদ্ধের মাঠে যেমন ঢাল মানুষকে রক্ষা করে, তেমনি সিয়াম জাহান্নাম থেকে রোজাদারকে ঢাল হিসাবে রক্ষা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস শরীফ ইবনে মাজাহ 1640 নম্বর হাদিসটি আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, বেহেশতের একটি দরজার নাম হলো রায়আন। জোরে বলুন কি নাম? রায়আন। আর এই বেহেশতের রায়আন নামক দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে। আল্লাহ পাক রোজাদার গুলাকে ডাক দিবেন, হে দুনিয়ায় রোজাদার ব্যক্তি, তোমরা আসো আসো, এই রায়আন নামক দরজা দিয়ে প্রবেশ করো বেহেশতের ভিতর। যারা রোজা পালন করবে, রোজা রাখবে, তারা বেহেশতের মধ্যে এই রায়আন নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আর যারা রোজা রাখবে না, তাদের জন্য এই রায়আন নামক দরজাটি বন্ধ করে দেওয়া হবে। আমার ভাইরা, বুখারী শরীফের হাদিসের ভিতর আছে, হাদিস নম্বর 1898, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। হাদিস নম্বর 1899, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের ময়দানে রোজাদারদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, রোজাদারদের আমি আল্লাহ এমন পুরস্কারে পুরস্কৃত করব, আমি আল্লাহ আরশে আজিমের নিচে স্থান দিব এবং দস্তরখানা বিছাইয়া দিব। আমি আল্লাহ জান্নাতি খানা দিয়ে, জান্নাতি ফলমূল দিয়ে রোজাদারের ইফতার করাইব। আমি আল্লাহ নিজ হাতে রোজাদারের মুখে আমি আল্লাহ খাদ্যগুলা তুলে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদারের মুখে আমার আল্লাহ নিজ হাতে খাদ্য তুলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রমজান মাসে শয়তানকে আবদ্ধ করে রাখা হয়। এই রমজান মাসে
ইবলিস শয়তানকে বদ্ধ ঘরে তালা বন্ধ করে রাখা হয়। প্রশ্ন করতে পারেন, রমজান মাসে যদি ইবলিস শয়তানকে বদ্ধ ঘরে আবদ্ধ করে তালা মেরে রাখা হয়, তাহলে এই রমজান মাসেও মানুষ গুনাহের কাজ কেমনে করে? এই রমজান মাসে মানুষ হয় মানুষকে কেমনে মারে, হত্যা করে? রমজান মাসে শয়তান তো বন্দী, তারপরেও কেন মানুষের মনের মধ্যে শয়তানির উৎপত্তি সৃষ্টি হয়, শয়তানি করে? মানুষের গীবত, গালিগালাজ, বিভিন্ন ভাষা খারাপে কথা বলে। জবাব হলো, ইবলিস শয়তান দেখবেন আগিলা যমুনায় কিছু ঘড়ি ছিল, ঘড়ি চাবি না দিলে ঘুরতো না। যেমন সকাল 8টায় যদি চাবি দিত, ওই ঘড়ি পরের দিন 8টা পর্যন্ত নিয়মিত চলতো। আর চাবি যদি আবার পুনরায় না দেয়, ঘড়ি অটোমেটিক বন্ধ হয়ে যাইত। আমার ভাইরা, তদ্রূপ ইবলিস শয়তান 11 মাস খোলা ছিলেন। ওই 11 মাসে যে ইবলিস চাবি দিয়ে রেখেছেন, এই চাবি মারার কারণে, চাবি দিয়ে রাখার কারণে এই রমজান মাসটি অটোমেটিক ভাবে মানুষের মধ্যে শয়তানির প্রভাব জারি হয়ে যায়। ঠিক কিনা আমার ভাইরা? এই 11 মাসের শয়তানি চাবি দেওয়ার কারণে বাকি এই একটা মাস, রমজান মাসেও শয়তানি কাজগুলো হয়। মানুষ তো নিজেই শয়তান, মানুষের নফস শয়তান, সবচেয়ে বড় শয়তান। মানুষের মনের ভিতর থেকে শয়তানি প্রবচনা উৎপত্তি হয়, মানুষের দিলের ভিতর থেকে শয়তানি শুরু হয়। হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া শুরু হয়ে যায়। আল্লাহ তাবারক তাআলা বলেন, তাই রমজান মাসে তোমরা নিজের নফসকে দমন রাখবে। তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, আল্লাহ তাবারক তাআলা সূরা নিসার 64 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম ইন যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াযাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসার 64 নম্বর আয়াত। আর এই আয়াতের ভিতরে হরফ আছে 74টি। আমার আল্লাহ তাআলা প্রতি হরফে 10টি নেকি দান করেন। তাহলে 10 শতকে গুণন দিলে 740টি নেকি হয়। আমার আল্লাহ 10 শতকে 74 গুণন দিলে 740 নেকি হয়। এই মুহূর্তে বক্তা এবং শ্রোতার উভয়েরই আমল নামায় আমার আল্লাহ 740 নেকি আমার আল্লাহ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, আল্লাহ পাক বললেন, হে বান্দারা, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করিয়াছো, গুনার জালে জইরা গেছো, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তোমরা আমার রাসূলের কাছে যাও। তোমরা যারা গুনার জালে জইরা গেছো, তোমরা যারা গুনার জালে জইরা গেছো, ফেসে গেছো, জীবনটা গুনায় জর্জন্য করেছো, জর্জরিত করেছো, তোমরা ওই গুনাহ থেকে বাঁচার জন্য আমার রাসূলের দরবারে যাও। আমার রাসূল যদি তোমাকে
আমি আল্লাহর দরবারে তোমার জন্য ফরিয়াদ করে, তোমার জন্য অ্যাপ্লিকেশন করে, তোমার জন্য আমি আল্লাহর দরবারে ওকালতি করে। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। রাসূল যদি তোমার জন্য ওকালতি করে, আমার কাছে তোমার জন্য যদি ওকালতি করে, তোমার গুনাহ মাফ করে দিতে বলে, আমার রাসূল যদি বলে আল্লাহ আমার উম্মতদের গুনাহগুলো মাফ করে দাও, তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি আল্লাহকে অবশ্যই তাওবাকারী হিসাবে পাইবা, ক্ষমা দাতা হিসাবে পাইবা। আমার রাসূল যদি ক্ষমা করে দিতে কয়, আমি আল্লাহ ক্ষমা করিয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, তাই এই রমজান মাসে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। এই রমজান মাসের ভিতরে আরেকটি ফজিলতপূর্ণ রাত্রি আছে, সেটা হলো লাইলাতুল কদরের রাত। আল্লাহ রাসূল বলে, যারা এই রমজান মাস পেয়েও রোজা রাখলো না, তাদের মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর রাসূল বলে, যারা এই রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রি পাইল, লাইলাতুল কদরের রাত্রি পাওয়ার পরেও যারা এই রাত্রি অবহেলায় কাটাইল, তাদের মতো হতভাগা এই পৃথিবীর জমিনে আর একটাও নাই। আমার ভাইরা, তাই এই রমজান মাসে নিয়মিত রোজা পালন করব, আর লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করব। আমার ভাইরা, এই লাইলাতুল কদরের রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম। আর এই রমজান মাসে যেহেতু কোরআন নাজিল করা হয়েছে, অতএব এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ এই রমজান মাসে এক কোরআন খতম করলে 70টি কোরআন খতমের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসে আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য রোজা পালন করার মতো তৌফিক দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে কথাগুলো বোঝার তৌফিক দান করে দেন। বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. Sadaqallahul aliyyul azim wa sadaqa rasuluhun
নাবিয়ুল কারীম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানুল মোবারক মাসে সিয়াম সাধনার মাসে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ।